ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে এসেছে নতুন মোড়। ওই কিশোরের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমা সহ 3 সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্টে বলা হয়েছে শারীরিক ও মানসিক অবস্থা সহ 10টি সূচকের সবকটি স্বাভাবিক পাওয়া গেছে। গত 23 সেপ্টেম্বর রাতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়। অজ্ঞাত 3 আসামির বিরুদ্ধে মামলা হলেও সয়নশীল নামে একজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে পাহাড়ি সংগঠনগুলো বিক্ষোভে নামে, যা দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভ, সড়ক অবরোধ ও পাল্টাপাল্টি সমাবেশে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। গুইমারায় সেনাবাহিনী ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণ হারায় 3 জন পাহাড়ি তরুণ। জেলায় 144 ধারা জারি করে প্রশাসন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে পুরো ঘটনার নির্ভরযোগ্যতা নিয়ে। তবে তদন্ত এখনো চলমান। পুলিশ জানিয়েছে প্রযুক্তির সহায়তায় বাকি আসামিদের শনাক্ত ও ঘটনার সত্যতা বের করতে কাজ করছে তারা। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে যে সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা শুধু এবারের প্রেক্ষাপটে সৃষ্টি হয়নি, বরং পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা অবিশ্বাস, অবহেলা ও নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।